যুদ্ধের ঘন্টা কিন্তু বেজে গেছে। কিরকম যুদ্ধের ঘন্টা? একটা জায়গা আছে, সেই জায়গাটাকে দখল করার জন্য চারিদিক থেকে মানুষরা কিন্তু মানে এ বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, সে বলছে আমাকে দাও, আর মাঝখানে একজন বসে দালালি করছে। সে কি করছে? সে এদিকেও পয়সা খাচ্ছে, ওইদিকেও পয়সা খাচ্ছে, এদিকেও পয়সা খাচ্ছে, নিয়ে বলছে আমি সবাইকে মিউচুয়াল করিয়ে দেব, আমি সবাইকে মিউচুয়াল করিয়ে দেবো। এমনই ঘটনা কিন্তু দেখতে পাওয়া গেছে। আজকে যে বিষয়টা আলোচনা, মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। আমি প্লিজ সকলের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ যদি আপনার মনে হয় যে হ্যাঁ সঠিক ইনফরমেশন দরকার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে করেন যে না সঠিক ইনফরমেশন দরকার নেই, এসব দরকার নেই, তাহলে আপনি চ্যানেলটাকে স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু দেখুন, একটু ধৈর্য ধরে থাকুন, আপনার ভালো লাগবে, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। শুরুতে আমি একটা শব্দ প্রয়োগ করলাম, যুদ্ধ। দেখুন, পাকিস্তান আবার দাদাগিরি শুরু করে দিয়েছে, এবং কাদেরকে নিয়ে করছে? একদিকে আমেরিকা, অপরদিকে চায়না। যখন ডোনাল্ড ট্রাম্প চারিদিকে ট্যারিফ খেলা খেলছে, তখন কিন্তু অন্য একটা ইস্যু নিয়ে একটা হাতিয়ার করে আমেরিকা আবার ইনভলভ হয়ে গেল। কখনো মাছ ধরা দেখেছেন? কি হয়? বড়শি দিয়ে মাছটা মানে ফেলি আমরা ছিপটা, যখনই দেখি মাছ খাই তখন আমরা কি মাছটাকে তুলে নিই। এখানে কিন্তু পাকিস্তান এমন একটা গেম খেলেছে না, মাছ হয়ে গেল আমেরিকা, গিলে নিল অফারটা। সেই অফারটা কি? সেই অফারটা যাবার আগে সবার প্রথমে ম্যাপে বেশ কয়েকটা জায়গা দেখতে হবে। আজকে খেলাটা হচ্ছে ইনফরমেশন মারাত্মক লেভেলে আর ম্যাপ মারাত্মক লেভেলে। বিষয়টা কি? আফগানিস্তান যে জায়গাটা আছে, সেটা একটা সুপার পাওয়ার ব্যাটেল ফিল্ড গ্রাউন্ড তৈরি হয়ে গেল। ইয়েস, আফগানিস্তানকে নিয়ে কিন্তু একটা লড়াই শুরু হয়ে গেল, আমেরিকা চায়না, মাঝখানে দালালি কে করছে? পাকিস্তান। কারণ এ দালালি করছে, এ পয়সা খাবে। একদমই তাই। পাকিস্তান যে কোনো ব্যাপারে, এটা কিন্তু আজকে নতুন নয় যে এই দালালির বিষয়টা। যখন রাশিয়া আফগানিস্তান আক্রমণ করলো, তখনও দালালি করে পয়সা খেয়েছে। যখন ইউএস আফগানিস্তানের মধ্যে 20 বছর, কাবুলে 20 বছর থাকলো, সেনা রাখলো, ঠিক আছে, তখনও কিন্তু দালালি করে পয়সা খেয়েছে। তাই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তালিবানদের কাছেও সে পয়সা খেয়েছে। হ্যাঁ, আজকে তারা কি বলছে? যে তারা আমরা বলছে যে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, বালুচিস্তান আলাদা হতে চাই। এবার বিষয়টা হচ্ছে, পাকিস্তান একটা নতুন স্কিম চালু করেছে। স্কিমটা কি বলুন তো? স্কিমটা হচ্ছে পয়সা তোলার। হ্যাঁ, পয়সা তোলার। একেও শান্ত করছে চায়নাকে, আমেরিকাকেও শান্ত করছে। পয়সা তোলার কিন্তু নতুন স্কিম পাকিস্তান কিন্তু চালু করেছে। সেটা কিভাবে? ইনফ্লুয়েন্স দেখিয়ে, প্রভাব দেখিয়ে, যে আমি আছি ভাই, হয়ে যাবে কাজ। ওকে বলছে আমি আছি ভাই, হয়ে যাবে কাজ, কোনো চাপ নিও না। আর এই সমস্ত ঘটনার পেছনে যে জিনিসটা সব থেকে বেশি ভয়ঙ্কর জায়গা, সেটা হচ্ছে ইউএস, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। কারণ ফান্ডিং সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পই করে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে, পাকিস্তান অ্যাকচুয়ালি করতে কি চাইছে? সেই বিষয়টা হচ্ছে নিউজে এসেছে। দেখুন, পাকিস্তান একটা মিটিং করতে চাইছে। খুব ভালো, মিটিং করো তোমরা ভাই, কোনো অসুবিধা নেই। মানে মাঝখানে মিডিল পার্সন হয়ে মিটিং করতে চাইছে। এবং এই মিটিংয়ে অ্যারেঞ্জ কে করছে, অর্গানাইজ কে করছে? সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক সাবসিডিয়ারি ইনস্টিটিউট, যাকে আমরা সাই বলি। এরা হচ্ছে মিটিংটা অ্যারেঞ্জ করছে। এবং এই মিটিং হওয়ার কথা ছিল এই মাসের 25 থেকে 26 মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই মিটিংটা কোনো কারণে পোস্টপন হয়ে যায়। কারণ অর্ডার কোথা থেকে আসে? আমেরিকা থেকে, যে মিটিং এখন পোস্টপন করো। এখন ট্যারিফ খেলা চলছে, এখানেও আমেরিকা ইনভলভ আছে। আমি আপনাদের পুরো জিনিসটা A to Z আপনাদের দেখাবো। যে 25 থেকে 26 অগস্ট হওয়ার কথা ছিল, সেটা শিফট করে গেল কবে? সেটা শিফট করলো সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস খুব ভালোভাবে দেখুন এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই মিটিংয়ে বেশ কিছু মানুষকে ডাকা হয়েছিল। কাদেরকে ডাকা হচ্ছে এই মিটিংয়ে? এই মিটিংয়ে যাদেরকে ডাকা হচ্ছে, দেখুন এই সমস্ত মানুষগুলোর নাম। তবে এই নামগুলো পড়ে আর সময় নষ্ট করলাম না। এরা কারা? এরা একটা সময় ছিল তালিবানের বিরুদ্ধে। এরা আছে, ভালো ভালো পোস্টে আছে, হাবিবুর রহমান, ঠিক আছে, তারপরে আছে ফয়াজ কফি, ঠিক আছে, এরা হচ্ছে সবাই কিন্তু তালিবানের এগেনস্টে।
তো তালিবানের এগেনস্টে, আফগানিস্তানের এগেনস্টে যারা যারা ছিল, ঠিক আছে, তাদের সকলকে কিন্তু পাকিস্তান একটা জায়গায় করছে। অগস্ট মাসে করতে চেয়েছিল, 25-26 তারিখে হয়নি, সেপ্টেম্বর মাসে করছে। কিসের জন্য? এই মিটিংয়ে তালিবানকেও কিন্তু ডাকা হয়েছিল। সবাই যখন চারিদিকে ট্যারিফ খেলা চলছে না, তখন পাকিস্তান সুন্দর করে টাকা কামানোর একটা নতুন ধান্দা শুরু করে দিয়েছে সুন্দরভাবে। কিভাবে? আচ্ছা, ইংরেজি পরীক্ষা তো আমরা দিয়েছি, দেখবেন একটা কোশ্চেন ছিল শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হচ্ছিল না? আফগানিস্তান তো ফাঁকা, আফগানিস্তান তো চাইছে, বালুচিস্তান চাইছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, সরে আসবো। পাকিস্তান দেখছে আফগানিস্তানকে আমি কন্ট্রোল করতে পারছি না, এখন আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তা এইখানে কি মানে বিষয় ঘটছে, এইখানেই কিন্তু পাকিস্তান মাঝখানে বসে দাদাগিরি শুরু করে দিল যে ভাই যখন সবাই ট্যারিফ খেলা খেলছে, ঠিক আছে, তো এই ঘটনা কিন্তু ডাইরেক্ট ট্যারিফের সঙ্গে যুক্ত, ট্রাম্পের পলিসির সাথে যুক্ত। তো চলো নতুন একটা জায়গা বিষয়বস্তু আমরা তৈরি করি, সেখান থেকে পয়সা কামাবো। আর এখানে ট্রাম্প আছে। ট্রাম্পের পলিসি কি? ট্রাম্পের পলিসি হচ্ছে ইউএস মার্কেট এবং ইকোনমিক্সকে হাতিয়ার করে বিশ্বের সমস্ত দেশকে ভয় দেখানো, তার নিজের কন্ট্রোলের মধ্যে রাখা। এটা ইউএস সবসময় চায়। হ্যাঁ, এটা ইউএস সবসময় চায় যে ভাই আমার ইকোনমি প্রচণ্ড স্ট্রং আছে, আমার মার্কেট ওপেন আছে, আসো সবাই ব্যবসা করো, তোমরা ইনকাম করো। আর এই জিনিসটা সবাই চাইছে, আর এইটাকে হাতিয়ার করে আমেরিকা চাইছে সমস্ত দেশের ওপর ট্যারিফ চাপিয়ে দিতে। না, তো এই ঘটনাটা কিন্তু ঘটেছে। তালিবানদেরকে ওই মিটিংয়ে ডাকা হয়েছে, তালিবানরা বলেছে আমরা এই মিটিংয়ে যাচ্ছি না, কারণ তালিবানরা অ্যাকচুয়ালি জানে যে কিসের জন্য এই মিটিংটা করা হচ্ছে। পাকিস্তান এখন চাইছে এই আফগানিস্তানকে হয় আমেরিকার হাতে আমি তুলে দেব, না হলে চায়নার হাতে আমি তুলে দেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমি বললাম না আপনাকে, এইটাই হয়েছে। হয় আফগানিস্তানকে আমি চায়নার হাতে তুলে দেবো, নইলে আমেরিকার হাতে তুলে দেবো, এইটাই। দেখুন আসিফ মনির কি হচ্ছে, আসিফ মনির বারবার চাইছে যে মানে দুটো ভাগ হয়ে যাক। এবং আসিফ মনির কি করছে, সে দুবার অলরেডি আমেরিকা চলে যাওয়া হয়েছে, আসিফ মনিরের। কি করতে? বিরিয়ানি খেতে? না, বিরিয়ানি তো আলাদা বিষয়। এই যে আফগানিস্তানের মধ্যে এই যে তালিবানগুলো আছে, এদেরকে আমি কন্ট্রোল করতে পারছি না। এবং ডোনাল্ড ট্রাম্পকে বলে আসছে যে আফগানিস্তানের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল রিসোর্স আছে, ফার্টিলাইজার ভালো হবে এখানে, ঠিক আছে, রেয়ার আর্থ এলিমেন্ট আছে, গোল্ড আছে, সব কিছু আছে, তুমি এখানে চলে এসো, এটা আবার দখল করো। মানে পাকিস্তান চাইছে আমেরিকা সুপার পাওয়ার নিয়ে আফগানিস্তানের মধ্যে একটা সুপারসনিক পাওয়ার তৈরি করতে। এই প্রপোজাল দিচ্ছে কে? আসিফ মনির দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। যেমন আসিফ মনির, ওই যে বললাম না ছিপে মাছ ধরা, যেই মাছটা লেগেছে সেই তুলে নিল, এটা হচ্ছে আসিফ মনির নতুন একটা প্ল্যান। অপর দিক থেকে চায়নাকেও সেম প্রপোজাল দিয়ে যাচ্ছে, যে ভাই যে তুমিও আসো, তুমি ব্যবসা করো। এবার যে পারবে সে দখল করবে, মাঝখানে এসে মানে পিলারের মতো দাঁড়িয়ে থাকবে কে? সেটা হচ্ছে পাকিস্তান। এবার দেখুন যে বিষয়টা আমরা দেখাবো, এখানে কিন্তু সবাই ভাবছে এটা অন্য ঘটনা না, এখানে কিন্তু ইউএস কিন্তু খুব ভালোভাবে জড়িত। সার্জিও গর্গ কে? আমেরিকা কি করছে? আমেরিকা চাইছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এমন একজন মানুষকে আমি ইনভলভ করব, আমি এমন একজন মানুষকে অ্যাম্বাসেডর করে ভারতে পাঠাবো, যে মানুষটা পুরো সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়ার একজনই ইউএসএ হয়ে অ্যাম্বাসেডর হয়ে থাকবে। এটা কিন্তু আমেরিকা চাইছে, ঠিক আছে। তো কাকে পাঠাচ্ছে? সার্জিও গর্গকে পাঠাচ্ছে, যে কিনা ভারতেরও অ্যাম্বাসেডর সে ইউএসএর হয়ে, যে কিনা বাংলাদেশের অ্যাম্বাসেডর, যে পাকিস্তান অ্যাম্বাসেডর, সে মায়ানমার অ্যাম্বাসেডর, সে শ্রীলঙ্কা অ্যাম্বাসেডর, একজন মানুষকে পাঠাচ্ছে। তাহলে এবার বুঝুন যে কিভাবে অশান্তিটা লাগানো পরিকল্পনা হচ্ছে, কারণ এখানের মধ্যেও কিন্তু একটা বীজ পুঁতে রাখছে কিন্তু আমেরিকা কিন্তু একটা বীজ পুঁতে রাখছে। অপর দিক থেকে চায়নাকে কি প্রপোজাল দিচ্ছে, চায়নাকে এই প্রপোজালটা দেওয়া হচ্ছে। দেখুন এখানে খুব ভালোভাবে ম্যাপটা দেখুন, চায়না আর এইদিকে যদি আমি আফগানিস্তান দেখি, এর মাঝখানে কে আছে? ওয়াখান করিডোর আছে।
তো এই ওয়াখান করিডোর দেখুন, চায়না এবং আফগানিস্তান এই যে জায়গাটা মাঝখানে, শুধু এই ওয়াখান করিডোরটা এইটুকু জায়গা দেখতে পাচ্ছে না, এই জায়গাটা যদি মানে আফগানিস্তান যে পেয়ে যায়, তাহলে চায়না কি করবে, ইরান থেকে আফগানিস্তান হয়ে সোজাসুজি চায়না নিজের মধ্যে তেলটাকে নিয়ে চলে যাবে, যাকে আমরা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেখানে পাকিস্তানের ওপর দিয়ে ইকোনমিক করিডোরটা বানিয়েছে। তাহলে চায়না চাইছে যে ডাইরেক্ট আমি তেলটা ইরান থেকে ডাইরেক্ট আমি তেলটা চায়নার মধ্যে ঢুকিয়ে নেবো। এই জন্য চায়নাকেও একটা বড় প্রপোজাল দিয়ে রেখেছে। কারণ চায়না যে পরিমাণে বলা হয় ইরান থেকে 90% তেল কিনে কে, চায়না 90% তেল কিনে। তো এইটাই হচ্ছে বিষয়। তো মাঝখানে দাঁড়িয়ে কে দাদাগিরি করছে, পাকিস্তান। একেও শান্ত করছে, ওকেও শান্ত করছে। আমেরিকাকে বলছে ভাই এখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, ফার্টিলাইজার আছে, গোল্ড আছে, হোয়াইট গোল্ড আছে, হ্যান আছে, ত্যান আছে বলে যাচ্ছে। চায়নাকে বলছে ভাই তোমার মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা আছে, সিপিএসি বলা হয়ে থাকে, সেই সিপিএসি যদি তুমি ওয়াখান পোর্ট যদি করিডোর যে পেয়ে যাও, এই জায়গাটা যে পেয়ে যাও, তাহলে তোমার খেলা হয়ে গেল। তাহলে আফগানিস্তান তোমার হয়ে গেল, এবং তুমি ডাইরেক্ট তেলটা আফগানিস্তান ডাইরেক্ট তেলটাকে ঢুকিয়ে দেবে, পাকিস্তান হয়ে যেতে হবে না। এইটাই হলো বিষয়। তার নতুন আরো একটা গেম কিন্তু শুরু হয়ে গেল। তো এই ছিল আর্টিকেলটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন, আর আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।